আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই অবগত হয়েছে যে আজকে 22 তারিখ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এবং উদ্ভিদ বিজ্ঞান এই তিনটি সাবজেক্টের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। তোমরা অবশ্যই জানো যে ঢাকা মহানগরীয় উত্তরায় অবস্থিত মাইন্ডস্কুল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকে ডিগ্রি দ্বিতীয় বর্ষে 22 জুলাই 2025 সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে 23 তারিখ থেকে যে পরীক্ষাগুলো আছে 30 তারিখ পর্যন্ত সেই পরীক্ষাগুলো কি যথাসময়ে অনুষ্ঠিত হবে? তোমাদেরকে এই বিষয়ে আপনি জানানোর জন্য আজকের এই ভিডিও তৈরি করা। তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে 22 তারিখ রাষ্ট্রবিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এবং উদ্ভিদ বিজ্ঞানে এই তিনটি পত্রের পরীক্ষা কিন্তু আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আজকে অনুষ্ঠিত হবে না। তাহলে 23 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই তারিখের পরীক্ষাগুলো কি যথাসময়ে অনুষ্ঠিত হবে? জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি বলছে সে বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই জানো, তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশের মাধ্যমে নিচের দিকে বলা হয়েছে যে স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে সেগুলো তো স্থগিত হয়ে গেছে এবং পরবর্তী পরীক্ষা যেগুলো আছে, অর্থাৎ আমরা রুটিনটা একটু দেখে নিই। 23 তারিখ, 24 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই তারিখে পরীক্ষাগুলো কালকে থেকে শুরু হবে। অর্থাৎ কাল ভূগোল ও পরিবেশ চতুর্থ পত্র, জেনারেল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন চতুর্থ পত্র, অর্থাৎ 23 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত যেগুলো পরীক্ষা আছে এগুলো পরীক্ষা কিন্তু যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং স্থগিত পরীক্ষার রুটিন যেদিনে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।